আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাকের লাখো শুকরিয়া, এই সবার যে আয়োজন করেছে, মাইকে দ্বারা বলা হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে, তা সত্ত্বেও অনেকে বাড়ি থেকে আসতে পারে নাই। কেউ আসছে, দোকানে দাঁড়িয়ে রয়েছে, গল্প গুজব করতেছে, কেউ টিভির ধারে বসে রয়েছে। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, আমরা যারা এখানে এসে বসছি, এই আল্লাহ পাকের বড় মেহেরবানি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মজলিসটা কেমন মজলিস? এটাকে হাদিসে বলে ভেস্তের বাগিচা। এই মজলিস এমন মজলিস, এই মজলিসের আমরা যারা আসতে পারিছি, আসার এবং বসার এবং শোনার তৌফিক আল্লাহ দিচ্ছেন, এই জন্য সবাই শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে কিতাবে লেখে 100টা নেকি হয়। যতবার আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ পাক তার আমল নামায় 100টা করে নেকি দিয়ে দিবেন। আমি এক কিতাবে দেখেছি, মানুষ যদি ওয়াজের মজলিসে আসে, কমপক্ষে তার আমল নামায় 50,000 লক্ষ নেকি হয়। 50,000 লক্ষ নেকি হয়। কিভাবে হয়? একবার আলহামদুলিল্লাহ বললে 100 নেকি, একবার সুবহানাল্লাহ বললে 100 নেকি। ওযুর সঙ্গে যারা এখানে বসছে, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম শুনলে একটা অক্ষরে 25টা করে নেকি পায়। 25টা করে গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। কাজেই আল্লাহ এই মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে আনছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের শুরুর থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। কি আয়াত তেলাওয়াত করেছি? যে কোরআনের শুরুতে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম, আমার এই কিতাব এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই। দুনিয়ায় মানুষ যে করে বই পুস্তক লেখে, চিঠিপত্র লেখে, পোস্টার ছাপায়, বলে যদি কোনো ভুল হয় আমাকে জানাই দিলে ভবিষ্যতে আর ওই ভুল আর হবে না, আমি সংশোধন করে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন তার পবিত্র কালামের শুরুতেই ধরেই বলছেন আলিফ লাম মিম। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এই 3টে অক্ষর, এক একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ আপনার আমার আমল নামায় 3 25 75টা নাকি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে 75টা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। এখন আপনারা আমরা যারা এখানে আসছেন বসছেন, এ আল্লাহ পাকের লাখো শুকরিয়া। আমার আগে যে বক্তা বললেন, স্পষ্ট হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة। যেখানে কোনো ওয়াজের মজলিস হয়, জিকিরের মজলিস হয়, যদিও সেখানে লোক কম থাকে, ওই মজলিসের চতুর্পাশ দিয়া ফেরেশতারা ঘিরে থাকে। এমনকি হাদিসে রাখে একজন ফেরেশতা আর একজনের কাঁধের উপর দাঁড়ায় আর সে মহল্লা পর্যন্ত দাঁড়ায় থাকে। আপনারা এটা দেখবেন না যে এই মানুষ কয়জন লোক হয়েছে। যদি এখানে
কোনো গানবদ্ধ মসজিদ হয়তো এখানে কত লোক পাওয়া যাইত। অনেকে আসছে, দোকানে বসে রয়েছে, তার কপাল পুড়ে গেছে, কপাল না পড়লে ওখানে থাকতে পারে না। যে মসজিদে আসছে, ভেস্তের বাগান, ভেস্তের কোরআনের মসজিদ, যে মসজিদ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এমন মসজিদ যে মসজিদে বসলে তার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা ঘুরে থাকে। যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা থাকবে। এবং কোরআনের অক্ষর, একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? 25টা নেকি হয় যদি ওয়াজের মসজিদ এসে পড়ি। এই কোরআনের অক্ষর যদি একটা অক্ষর পড়ে, বিনিয়োজিত পড়লে 10টা নাকি, ওদের সঙ্গে বললি 25টা করে নাকি। এখন এই 25টা করে নাকি, এই আমি দেখছি চরমনের বিশ্বমজুরের এক কিতাবে দেখেছি কি উনি বলছেন যে এই ওয়াজের মসজিদে আসিয়া মানুষ যখন বাড়ি ফিরে যায় কমপক্ষে তার আমল নামায় 50 লক্ষ নেকি হয়। যতবার সুবহানাল্লাহ পড়ুক না কেন, একবার সুবহানাল্লাহ বললে 100 তো নেকি। এই যত কথাগুলো শুনেছি, এমনকি হাদিসে লেখে আপনার এইখানে বসে যতগুলো নিঃশ্বাস বাড়াইতেছে, এক একটা নিঃশ্বাসের বিনিময়ে তার জিকিরে সওয়াব পাবেন, যত নেকি পাবে। এই জিকিরের মসজিদে যারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক কিতাবে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে তার আমল নামায় কম পক্ষে 24,000 নেকি হয়। এখানে নেকি আর নেকি। কাজী আপনারা যারা আসছেন এটা মনে করবেন না যে এই লোক কয়জন লোক হয়েছে। এই জন্য কোনো কবি বলেন যে ইয়া না থাকে কাহানে আল্লাহ কন হয়, ইয়া না থাকে